এটা হচ্ছে রামনবমীর ভিড়। নিয়ে নিয়েছি ডালা, এখন যাব মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে মন্দিরের গেট। জানি না তারাপীঠ মন্দিরে এই ভিআইপি লাইনের ব্যাপারটা কবে শেষ হবে। আগে শিলামূর্তি মাকে সবাই যাত্রীগুলোকে দর্শন করা হতো, সব শিলামূর্তি সব দর্শন করতো 8:30 পরে, হ্যাঁ প্রতিদিনই। কিন্তু এখন স্বপ্ন দিয়েছিল, স্বপ্ন দেওয়ার পর থেকে এখন সেটা বন্ধ করে দিয়েছে। আগে তারাপীঠে মায়ের মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না, সব কিছু আর কি নিষিদ্ধ। গুড মর্নিং ফ্রম তারাপীঠ ধাম। আজ হচ্ছে 6 এপ্রিল অর্থাৎ রামনবমী, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:45। আর আমি এখন চলেছি মন্দিরের উদ্দেশ্যে, মানে মা তারা দর্শনের উদ্দেশ্যে। গতকাল রাতে মন্দিরে গেছিলাম কিন্তু পুজো দেওয়া হয়নি, আর আজকে রামনবমীর দিন সকাল সকাল ইচ্ছে ছিল পুজো দেবো, সেই জন্য গতকাল চলে এসেছি তারাপীঠে। আর এখন সকাল প্রায় 6:45 সেটা তোমাদের বললাম। আর সকালবেলার তারাপীঠের ওয়েদারটা দেখো, বেশ খালি খালি। তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেলেছি, চলো এখন মন্দিরের দিকে যাই, গিয়ে পুজো দেবো। দেখি মন্দিরে আজকে কীরকম কী ভিড়। যেহেতু রামনবমী সেই জন্য সকাল সকাল অনেকটাই ভিড় হবে, এটুকু আশা করা যায়। এই তো তারামার সরণির গলি, বেশ ফাঁকাই আছে এখন, কিন্তু মন্দিরের সামনে আশা করি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। গতকাল রাতে মন্দিরের পাশে একটা দোকান দেখেছিলাম, সেখান থেকে আজকে আর কি ডালা নেবো। রাতেবেলা কথা বলে গেছিলাম, আর এই হচ্ছে সেই দোকান। এটা হচ্ছে শ্রীগুরু পূজা ভান্ডার। গতকাল রাতে এখান থেকে কথা বলেছিলাম, আজকে এখান থেকে ডালা নেব। আর এই দোকানটা হচ্ছে মন্দিরের একদম পাশে। এই হচ্ছে মন্দির, আর তার পাশেই হচ্ছে এই দোকান শ্রীগুরু পূজা ভান্ডার। তো এখন আমরা এখান থেকে ডালা নিয়ে নেব। নিয়ে নিয়েছি ডালা, এখন যাব মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে মন্দিরের গেট। আর আমরা ঢুকতে অনেক দেরি করে ফেলেছি, সকাল সকাল আসলে মন্দিরটা অনেক ফাঁকা থাকতো। দেখা যাক ভেতরে কতটা ভিড়। আর এই ডালা পড়লে হচ্ছে আমাদের 100 টাকা করে। এ হচ্ছে লাইন, বেশ ফাঁকাই আছে, এখনো খুব একটা ভিড় হয়নি। এবার দেখতে হবে যে লাইন কোথা থেকে শুরু হয়েছে। একদম লাইনের শেষ মা থেকে দাঁড়িয়ে পড়ি। আর সামনে হচ্ছে মন্দির। জয় মা তারা। ভিতরে সবাই ঢুকছে। আমরা এখন প্রায় চলে এসেছি লাইনের শেষ মাথায়, আর কি যেখান থেকে লাইনটা আমাদের শুরু হয়েছে, তো সেই জায়গাটায়। এ বাবা, পুকুর পুরো শুকিয়ে গেছে গো, এই পুকুরটা পুরো শুকিয়ে গেছে গো। আর একটা খুব খারাপ জিনিস দেখলাম, পুকুরটা পুরো শুকিয়ে গেছে। এই পুকুরে লোক আগে স্নান করতো, তারপরে পুজো দিত, কিন্তু বর্তমানে পুকুরটা প্রায় শুকিয়ে গেছে। দেখো, এই চৈত্র মাসের এই গরমের কারণে হয়তো পুকুরটা শুকিয়ে গেছে, কিন্তু কদিন পরে আবার জল হয়ে যাবে। আর পুকুর এখন বাঁধানোর কাজ চলছে সম্ভবত, এই কারণে হয়তো পুকুরে জল নেই। সামনে এই যে দুধ পুকুর তোমাদের একটু আগে দেখিয়েছিলাম, দেখো পুকুরের কি অবস্থা, জল একটুকু নেই। তো আসলে ব্যাপারটা হচ্ছে পুকুরে এখন কাজ হচ্ছে, পুকুরের কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আর কি জল দেবে। আর আজকে হচ্ছে রামনবমীর দিন, সেই জন্য এত পরিমাণ ভিড়। মানে আমরা আসতে দেরি করে ফেলেছি, এখন যা লাইন পড়েছে, যদি আমরা লাইন দাঁড়িয়ে পুজো দিই আমাদের প্রায় বিকেল 4টে বেজে যাবে। সেই জন্য দেখি একটু ভিআইপি লাইনের চেষ্টা করছি। এখানে একটা পান্ডার সাথে কথা হলো, তিনি আমাদের কিছু ব্যবস্থা করে দেবেন।
চন্দ্রচূড় ভৈরব আছে, চন্দ্রচূড় ভৈরব স্বপ্নদাতা শিব, যে দর্শন করে নেবে। তারপর ওখানে এখান থেকে বামদেবকে ওইখানে স্থানান্তরিত করেছে, ওখানে বামদেবকে যেয়ে দর্শন করে নেবে। তারপর গণেশ আছে, ওইখান থেকে চলে আসার পরে এখানে বিষ্ণু মন্দির আছে, বিষ্ণু মন্দিরে বিষ্ণুকে দর্শন করবে। ষষ্ঠী আছে, ষষ্ঠী দেবীকে প্রণাম করবে। শ্মশান যাবে, শ্মশানে পঞ্চবটী আসন আছে, ওখানে দর্শন করবে। মায়ের চরণ আছে, বামদেবের সমাধি আছে, সবকে দর্শন করে নেবে। ওখানে একটা ধূপকাঠি জ্বেলে দেবে। তারপর পঞ্চমণ্ড যাবে, পঞ্চমণ্ডতলা একটুখানি দূরে, ওখানেও যেয়ে ওখানে অনেক কিছু দেখার আছে, ওখানেও দর্শন করবে যে। ओम शांति शांति मन शांति ग्रह शांति शिव शांति धर्माता शांति सर्व परिवार नाम करो सर्वपक्षंत पूजा पूर्व सर्वमंगल कामनाय ऊपर तारा देवी पूजा महान परिश्रामी कल्याण कल्याण आयुष्मान भव आयुष्मान भव आयुष्मान भव। जय मातारा जय मातारा जय मातारा। ओम शांति ब्रह्मा शांति विष्णु शांति महर्षि शांति गृह शांति शिव शांति तारा माता शांति सर्व परिवार नाम करो ओम सर्व परिवार मंगल कामनार्थे ऊपर तारा देवी पूजा महान परिश्रामी ओम आयुष्मान भव कल्याणमस्तु कल्याण होक आयुष्मान भव। जय मातारा जय मातारा जय मातारा। বাড়িতে যে যারা যারা আসেনি তাদের মাথা ঠিকিয়ে দেবে, বাড়িতে যে যারা যারা আসেনি তাদের মাথা ঠিকিয়ে দেবে মায়ের নাম নিয়ে। আর ব্যবসা হলে পরে ব্যবসার জায়গাতে যেয়ে রেখে দেবে। আর গাড়ি যদি থাকে তো গাড়িতেও বাঁধতে পারো, মায়ের নাম নিয়ে বাঁধবে। যা করবে মায়ের নাম নেবে, দিয়ে নিজের নাম গোত্র ধরে গাড়িতে বাঁধবে। আগে আগে হতো কি অনেক রাত্রেবেলা রাতের দিকে আর কি মায়ের মূর্তিটাকে সরিয়ে দিয়ে ওখানে তারা মায়ের একটা পাথর থাকতো, সেটা কি এখন করা হয়? না, ওটা যেটা বলছো সেলা মূর্তি, সেলা মূর্তিটা এখন কেউ দেখতে পায় না। এখন আগে ব্যাপারটা কি করা হতো একটু বলুন তো। আগে সেলা মূর্তি মাকে সবাই যাত্রীগুলোকে দর্শন করা হতো, সব সেলা মূর্তি সব দর্শন করতো। ওটা 8:30 পরে, হ্যাঁ প্রতিদিনই। কিন্তু এখন স্বপ্ন দিয়েছিল, স্বপ্ন দেওয়ার পর থেকে এখন সেটা বন্ধ করে দিয়েছে। আজ প্রায় 2 বছর হয়ে গেল, 2 বছর থেকে বন্ধ হয়ে গেছে। কোনো যাত্রী দেখতে পাবে না। এখন যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণ রাজবেশে মাকে পুজো দেবে রাত পর্যন্ত। তারপর যাত্রী শেষ হয়ে যাবে, তখন আমরা দরজা জানলা বন্ধ করে দিই। দরজা জানলা বন্ধ করার পরে মাকে তখন আপনার ওই সেলার রূপটা আর কি আস্তে আস্তে সব খুলে ফেলি, দিয়ে একটা শুদ্ধ একটা কাপড়, সাদা কাপড় মাকে ঢাকা দিয়ে দিই। ওই কাপড়টা ঢাকা সারা রাত থেকে যায়। আবার ভোরবেলাতে এসে আবার মাকে আবার ভালো করে চান টান করায়, মাকে ভালোভাবে সব কিছু পরিয়ে সাজিয়ে আবার মাকে পুজো দিই, দিয়ে আবার লাইন আবার আস্তে আস্তে চালু করি 5:30 থেকে। সমস্ত ভক্তরা মনে করেন যে এই জায়গায় এসে ঢিল বেঁধে মনের ইচ্ছা যদি এখানে মায়ের কাছে যদি বলা হয় তবে তার ইচ্ছা অবশ্যই পূরণ হয়। তো সেই জন্য অনেকে এখানে ঢিল বাজছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 500 টাকার ভিআইপি লাইন। আর ভিআইপি লাইনটা দেখতে পাচ্ছ বেশ ফাঁকাই আছে, কিন্তু জেনারেল লাইন প্রচুর ভিড়। জানি না তারাপীঠ মন্দিরে এই ভিআইপি লাইনের ব্যাপারটা কবে শেষ হবে। এখানে যারা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছে তাদের লাইন খুব কম টানছে। যারা ভিআইপি লাইনে আর কি 500 টাকা করে টিকিট দিয়ে মানে মায়ের মন্দিরে ঢুকতে চাইছে আর কি, তাদের লাইন ঝপঝপ করে আগাচ্ছে। আগে তারাপীঠে মায়ের মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না, সব কিছু আর কি নিষিদ্ধ। সব ঢোকার আগে আর কি এখানে জমা আছে, সব মোবাইল এবং ক্যামেরা সব কিছু আর কি এখানে জমা আছে। হয়ে গেছে পুজো দেওয়া, এখন যাব বামদেবের সমাধির ওখানে। চলে এসছি বামদেবের সমাধি ক্ষেত্রের এখানে। আর এখানে সবাই ডাকছে আর কি সবাইকে যে ও ভাই ও দাদা আসো, এখান থেকে মোমবাতি নিয়ে যাও, ধূপকাঠি নিয়ে যাও। আর সকালবেলা দেখতে পাচ্ছ এই হচ্ছে বামদেবের সমাধি ক্ষেত্র।
এটা হচ্ছে মূল বামদেবের সমাধি। তো চলো এখন এই সমাধির এখানে যাওয়া হোক। এই যে বামদেবের সমাধি ক্ষেত্র, এটা কিন্তু একটা শ্মশান। হ্যাঁ, এখানে বামদেবের আর কি সমাধি দেওয়া হয়েছে, আর এখানে অনেক কটা আর কি এরকম সমাধি দেওয়া হয়েছে, এদিকে অনেক দেওয়া হয়েছে। আর এই সোজা গিয়ে একটুখানি সামনে গেলেই হচ্ছে শ্মশান পড়ে, মূল যে শ্মশান বর্তমানে যেখানে আর কি সমস্ত মৃতদেহ পোড়ানো হয়। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সমাধি। হয়ে গেল পুজো দেওয়া, হয়ে গেল মা তারার দর্শন। এখন ঘরে যেতে হবে, গিয়ে এই ভিডিওটা আজকে এডিট করে আজকেই পোস্ট করতে হবে, যেহেতু আজকে রামনবমী। আর রামনবমীর দিন কীরকম কী ভিড় সেটাই তোমাদের দেখাবো, সেই জন্য ঘরে গিয়ে এডিট করবো। আর আজকের ভিডিওটা হয়তো সেরকমভাবে এডিট করা হবে না, তো যাই হোক ভিডিওটা কোনো রকমভাবে তোমরা দেখে নিও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা বন্ধুগণ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।